নায়িকা শব্দটা উচ্চারিত হলেই বাঙালির চোখে যার মুখটি সবার আগে ভেসে ওঠে, যে নামটি সবার আগে উচ্চারিত হয়, তিনি সুচিত্রা সেন। রূপলাবণ্যের দ্যুতি আর অভিনয় নৈপুণ্য দেখিয়ে তিনি এতটাই সাফল্য আর জনপ্রিয়তা অর্জন করেছিলেন যে তাকে বলা হয় মহানায়িকা। বাংলা সিনেমার ইতিহাসে এই একজন মাত্র অভিনেত্রী আছেন যাকে মহানায়িকা হিসাবে আখ্যায়িত করা হয়। অবশ্য নায়িকাদেরও নায়িকা যিনি, তাকে তো মহানায়িকা বলতেই হয়। আজকের এই ভিডিওতে মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে জানা অজানা বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। 1931 সালের এপ্রিলের 6 তারিখে বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন। পাবনার মেয়ে রমা দাশগুপ্ত থেকে সুচিত্রা সেনের কিংবদন্তি হয়ে ওঠার কাহিনীটি বেশ চমকপ্রদ। 8 ভাই বোনের মধ্যে রমা ছিলেন মেজ। বাবা ছিলেন স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক, নাম করুণাময় দাশগুপ্ত। বাবার বড় আদরের ছিলেন সে। তার ডাকনাম ছিল কৃষ্ণা। ছোটবেলায় লেখাপড়াও পাবনাতেই। পাটনায় মামার বাড়িতেও কিছুদিন থেকেছেন। সেখানেই এক নাগা সন্ন্যাসী 3 বছরের ছোট্ট রমাকে দেখে বলেছিলেন, মেয়েটি সুলক্ষণা, বড় হলে ওর নাম ডাক হবে। কথাটা শেষ পর্যন্ত সত্যি হয়েছিল। দেশভাগের সময় সুচিত্রা সেন চলে গিয়েছিলেন ওপারে। তবে বাবা করুণাময় অবসরের পরই পাবনা ছেড়ে উঠেছিলেন শান্তিনিকেতনের পাশে ভুবনডাঙ্গায়। অসামান্য সুন্দরী হওয়ায় মাত্র 16 বছর বয়সেই কলকাতার বিশিষ্ট শিল্পপতি প্রিয়নাথ সেনের ছেলে দিবানাথ সেনের সঙ্গে তার বিয়ে হয়। অনেকটা জেদের বশেই বিয়ে করেছিলেন, কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। নিত্য নতুন অশান্তির কালো মেঘ সরাতে অবশ্য সময় নিয়েছিলেন। শেষ পর্যন্ত 1963 সালে 7 পাকে বাঁধা ছবি যখন করছেন, তখনই ডিভোর্স হয়ে যায়। 7 পাকে বাঁধা ছবিটি ছিল তার জীবনের সেই সময়েরই প্রতিচ্ছবি। ছবিতে একটি দৃশ্যে সুচিত্রা রাগে সৌমিত্রের জামা ছিঁড়ে দিয়েছিলেন। এই ঘটনাটি শুটিংয়ের দিনে তার বাড়িতেই হয়েছিল। কথা কাটাকাটির জেরে স্বামীর জামা ছিঁড়ে চলে এসেছিলেন সোজা শুটিংয়ে। সুচিত্রার সিনেমায় নামা তার নিজের ইচ্ছায় নয়, স্বামী দিবানাথই জোর করেছিলেন সুচিত্রা যাতে অভিনয় করে। সিনেমার জন্য প্রথম টেস্ট দিতে গিয়ে ডাহা ফেল করেছিলেন সকলের মহানায়িকা সুচিত্রা সেন। অবশ্য তখনও তিনি রমা সেন। ততদিনে জেদ চেপে বসেছে, অভিনেত্রী হবেনি। পরে অবশ্য স্ক্রিন টেস্টে উতরে গিয়েছিলেন। শুরু হয় তার চলচ্চিত্রে অভিনয় জীবন। 1952 সালে প্রথম ছবি শেষ কোথায়, কিন্তু সেই ছবি মুক্তি পায়নি। মুক্তি পাওয়া প্রথম ছবি 1953 সালের 7 নম্বর কয়েদি। এই ছবিতেই রমা সেন পরিবর্তিত হয়েছিলেন সুচিত্রা সেনে। ছবির পরিচালক সুকুমার দাশগুপ্তের সহকারী নীতিশ রায়ই এই নতুন নামটি দিয়েছিলেন। তবে প্রথম উত্তম কুমারের সঙ্গে 74.5 ব্রেক এনে দিয়েছিল। তারপর থেকে সুচিত্রা সেন নিজের জেদ ও অধ্যাবসায়ে বাঙালির হৃদয়ের রানীতে পরিণত হয়েছিলেন। 1953 সালেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিতে তিনি অভিনয় করেছিলেন বিষ্ণুপ্রিয়ার চরিত্রে, আর এই ছবিটি তার জীবনকে পাল্টে দিয়েছিল। সুচিত্রা তার এক ঘনিষ্ঠ বন্ধুকে বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবি আমার জীবন পাল্টে দেয়। আমি বিষ্ণুপ্রিয়া চরিত্রে অভিনয় করেছিলাম। তারপর থেকেই আমি নির্ভয়, ভেতর থেকে কে যেন আমাকে চালায়। 1953 থেকে 1978 সালের মধ্যে একের পর এক সারা জাগানো ছবিতে অভিনয় করেন সুচিত্রা সেন। তার ম্যানারিজমকে পর্যন্ত বাঙালি আপন করে নিয়েছিল। ওরা থাকে ওধারে, অগ্নি পরীক্ষা, উত্তর ফাল্গুনি, সাপমোচন, শিল্পী, দ্বীপ জেলে যাই, হারানো সুর, 7 পাকে বাঁধা, অগ্নি পরীক্ষা, সূর্যতরণ, সাগরিকা, সপ্তপদী, এমনি অসংখ্য ছবিতে সুচিত্রা সেনের অভিনয় তার সময়কে ছাপিয়ে গিয়েছিল। আর তাই তিনি সহজেই কিংবদন্তি নায়িকাতে পরিণত হয়েছিলেন। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিকাশ রায়, বসন্ত চৌধুরী সকলের বিপরীতে অভিনয় করলেও উত্তম কুমারের সঙ্গে যে 30টি ছবি করেছেন, তাতে সুচিত্রা উত্তম জুটির রোম্যান্স এতটাই স্বাভাবিক ও স্বচ্ছন্দ ছিল যে কখনোই তা অভিনয় বলে মনে হয়নি। আর দুজনের এই রসায়নের কারণেই মেয়ে মুনমুন সেন পর্যন্ত একবার মাকে বলেছিলেন, মা
উত্তম আর উত্তম কুমারকে বিয়ে করা উচিত ছিল। শুনে সুচিত্রা শুধু হেসেছিলেন। আসলে সুচিত্রা উত্তমের মধ্যে যে প্রবল আন্ডারস্ট্যান্ডিং চলচ্চিত্রের রূপ পেয়েছে তা আগে কখনো হয়নি। আর তাই সত্যজিৎ রায় পর্যন্ত বলেছেন, পৃথিবীতে খুব কম জুরি আছে যাদের মধ্যে বন্ডটা এতটা ম্যাজিক্যাল। অত্যন্ত সফিস্টিকেটেড সুচিত্রা সেন ছিলেন খুবই জেদি। যখন যেটা করবেন বলে ঠিক করেছেন তখন সেটাই করেছেন। তিনি প্রযোজকদের উত্তম কুমারের উপরে তার নাম লিখতে বাধ্য করেছিলেন। সকলে সেটা মেনেও নিয়েছিলেন। আর তাই উত্তম সুচিত্রা জুটি না হয়েছিল সুচিত্রা উত্তম জুটি।